অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেও প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র। এরপর স্পেনের সামর্থ্য নিয়েই শুরু হয় তুমুল সমালোচনা, যদিও সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ১৬ বছর পর আবারও ফাইনালের মঞ্চে লা রোহা। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন স্নায়ুচাপ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে লামিন ইয়ামালরা উঠতে থাকা ফ্রান্সকে যেভাবে মাটিতে নামিয়ে ফাইনাল নিশ্চিত করেছে, তাতে ফেভারিটের তকমা লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের গায়েই থাকবে, এটাও বলা যায়। যদিও এসব নিয়ে কথার লড়াই যেতে চান না স্প্যানিশ ফুটবলাররা। আসলে কে ফেভারিট আর কে না এটা ম্যাটার করে না খুব একটা। দিন শেষে পারফর্ম করাটা জরুরি। আর্জেন্টিনা দারুণ একটা দল, আমরাও ভালো ছন্দে আছি। আমার কাছে মনে হয় দারুণ একটা ম্যাচ হবে। ফাইনাল যেহেতু, তাই স্নায়ুচাপ কাজ করবে। প্রতিপক্ষের পাশাপাশি এই দিকেও দৃষ্টি রাখতে হবে আমাদের। শুরুর দিকে আর্জেন্টিনা দলটাকে মোটামুটি একাই টেনেছেন লিওনেল মেসি, এখনো টানছেন। তবে গেল কয়েক ম্যাচের চিত্র বলছে দলটা এলএম10 নির্ভর হলেও বাকিরা বদলে দিচ্ছে দৃশ্যপট। আর তাই শুধু মেসিকে নিয়ে নয়, বরং গোটা আর্জেন্টিনা দলকেই সমীহের চোখে দেখছে স্পেন। মেসি সর্বকালের সেরা ফুটবলার, তবে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর নয়, তাদের দলে দারুণ কিছু ফুটবলার আছে। একটা দল হয়ে উঠে কি করা যায় সেই দৃষ্টান্ত স্থাপন করেছে আর্জেন্টিনা। সুতরাং আমাদের আরো সাবধানী হতে হবে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান আছে, তবে এটা ঠিক আমরাও জিততে চাই। এবারই প্রথম র্যাঙ্কিং এর শীর্ষ দুই দল নিয়ে বিশ্বকাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা টপ করলেও স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকের কাছে বেশি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের শিরোপা কাদের জার্সিতে তারকার সংখ্যা বাড়াবে, সেটা জানতে অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।